বর্তমানে যে মব জাস্টিস চলছে, এই মব জাস্টিস এখন জাতীয় পার্টিতেও জিএম কাদের বিদ্যমান রাখছে। এই যে একজন চেয়ারম্যান অথর্ব, যার মস্তিষ্কে আমার মনে হয় মস্তিষ্ক বিকৃত করছে, ওনার চিকিৎসার প্রয়োজন। যারা এই জাতীয় পার্টি তৈরি করেছেন তার বড় ভাই হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে, যিনি সেনাবাহিনীতে ছিলেন, সেনাবাহিনীর প্রশাসক ছিলেন, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, উনি যাদেরকে নিয়ে জাতীয় পার্টি তৈরি করেছেন, আজকে ওনার ভাই জিএম কাদের তাদেরকে বের করে দিচ্ছেন পার্টি থেকে। পার্টিটাকে সংকুচিত করতে 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 এমন একটা পর্যায়ে আনছেন যে এই পার্টিতে এখন আর কোনো লোক নাই, লোক নাই। যেগুলি ওনার সাথে বসে থাকেন, এগুলি দেখলে মানুষ কি মনে করে, এটা ওনার কাছেই প্রশ্ন যে উনি একটু ওই সারা বাংলাদেশের ইয়েতে একটু এটা যাচাই করতে পারেন যে কারা বসে থাকেন ওনার সাথে। যারা যারা বসে থাকার কথা ছিল, এই যে ন্যাশনাল লিডার যারা যারা এরশাদের জাতীয় পার্টি তৈরি করেছেন, তারা কেন ওনার সাথে নাই? উনি এই মব জাস্টিসের মতন করছেন। উনি তো দেখি শেখ হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট উনি। ওনার বিচার হওয়া দরকার, কারণ উনি জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে উনি একেবারে ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন। গত নির্বাচন থেকে উনি ভারত থেকে এসে যে মন্তব্য করেছেন, এতে বাংলাদেশ, আমাদের জাতীয় পার্টির মানিজ্য ক্ষুণ্ণ হয়েছে, অর্ধেক রাজনীতি আমাদের শেষ করে দিছে। এরপরে নির্বাচনের সময়টি যেই অন্যায় করেছেন, যে অর্থ ও বাণিজ্য করেছেন, যে লুটপাট করেছেন ওনার স্ত্রী সহ, এটা লজ্জাজনক। এটা লজ্জাজনক। আমরা সাধারণ কর্মী জাতীয় পার্টির, আমরা হোসেন মোহাম্মদ এরশাদের সৈনিক। আর ওই হোসেন মোহাম্মদ এরশাদের নাম ভাঙিয়ে যারা ওই তার পরিবারের, ওগুলি লুটেরা বাহিনী বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে। এই একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা লুটে পুটে খাচ্ছে। তাদের বিচার হওয়া উচিত। আমি বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মাননীয় মান্যবর নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের কাছে একটা অনুরোধ করব, এবং উপদেষ্টা পরিষদের একটা কাছে আমি অনুরোধ করব যে আপনারা তার বিচার করেন। কেন সে একটা দলকে এইভাবে নষ্ট করেছে এবং ওই দলের বহু টাকা উনি লুটপাট করেছেন। ধন্যবাদ।